চুল গুড়ার মধ্যে দইরা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি বলবেননি? বলে ওই মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তারা তাদের চুলগুলাকে উটের কুজের মতো বাঁধছে। দেখবেন আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাবি, আপনার মা মাথার চুল এমন ভাবে বাঁধে এর কপাল থেকে মাথার চুলের গোছা উঁচা দেখা যায়। নবী বলেন এটা কিয়ামতের আলামত, জাহান্নামীদের লক্ষণ। এদেরকে এই কারণে শাস্তি দেওয়া হবে কারণ তারা তাদের মাথা থেকে চুলকে উঁচা করেছে। তাই যে মহিলারা মাথার চুলকে উঁচা করে বাঁধে জাহান্নামীর লক্ষণ। নবী বলে 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখলাম তাদের জিহ্বা গুলার মধ্যে আগুনের রড লাগে আগুনে সেক দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে ওই মহিলা তারা তাদের জবান দিয়ে সন্তান এবং স্বামীকে লানত দিয়েছে। অনেক মহিলা স্বামী ইনকাম করতে পারে না, বাজার মন্দা, ইনকাম কম হলে খোদার গজব করে না তোমার উপরে? এই যে এলাকায় যেটা আছে এটাই ভালো, এখানে এর থেকে ভালো ব্যবস্থা নাই। এখন এরা আমি বললে লাভ হবে? যতটুক পাইতেছেন আব্বা, যতটুক পাইতেছেন আলহামদুলিল্লাহ। না না কমাই নাই, একই জীবনের ব্যবসায় খারাপ হয়ে গেছে। চাইবে এটা পরিস্থিতি এমন হয়ে গেছে এমন, আমি তো পারি না। আমি বকা দিতে পারি? আমি পারি না। আমার আড্ডাটা কুমিল্লাতে একটা মাইক দোকান, কুমিল্লার ম্যাজিকটন মাইক দেখেন না আপনারা আমাদের ওয়াজে? আমার আড্ডাটাও এখানে বসা। এখন আমি তো মাইকের গুটিনাটি সব বুঝি, কারণ তার কাছে সেই পরিমাণ সরঞ্জাম নাই, সে এখানে আপনারা সার্ভিস দিবে। এত মানুষের মাঝে এই মাইকে স্পিকার দিয়ে কি সার্ভিস দিবে? আমাদের এলাকায় এই মাইক সিকপিডে ব্যস্ত রাখে না, কথা বলছেন তো? তবে হ্যাঁ, তো এই এলাকাতে যা আছে তা দিয়ে চালাই নিচ্ছে আলহামদুলিল্লাহ। বলো খোলার ব্যবসা বরকত দিক, আরো ভালো ভালো মাইকের মাল সামান কিনার তৌফিক দিক, মাইকের স্পিকারের লগে মনিটর এবং ভালো ভালো মাইক, ভালো ভালো হরন লাগানোর তৌফিক দিক। আর কি দোয়া করতাম? এরা বদদোয়া দেওয়ার দরকার নাই, গালি দেওয়ার দরকার নাই, দোয়া করেন। কথা বলেন কি করেন? আল্লামা আবু সুফিয়ান আল কাদের হুজুরের নাম শোনেন নাই? হুজুর গেছেন এক জায়গায় জানা যায়, কোথায় জানা যায় গেছেন, তো জানা যায় যাওয়ার পর এক মৌলবী সবাই এসে বলে হুজুর এই জানাজার পরে আপনি দোয়া করতেছেন, এগুলা তো জায়েজ নাই, এগুলা তো বেদাত, হুজুর দোয়া করা যাবে না। তো হুজুর করতো ঠিক আছে আসেন বদদোয়া করি। কি করি? তো দোয়া যেহেতু করা যাবে না কি করবেন? বদদোয়া করেন। এ মৌলবী সব চুপ হয়ে গেছে। তো এখন এরা আপনি এখন হাজার যদি বলেন একই দোকান থেকে আরেকটা মাল আনতে পারবে, আপনি আরে কিছু বলার দরকার না, আপনি দোয়া করেন। কথা বলে না, কি করেন? দোয়া করলে বেড়ে যাবে। মারহাবা, আরো জোরে মারহাবা। রাঙ্গামাটিতে দ্বিতীয়বার ওই বাগাইছড়ি কি বলে গবাগুনা একবার আসছিলাম, তাও স্পিড বোর্ডে নিতে নিতে আমার শরীর শেষ। আর এখানে আসছি যাক ওই আমার ভাই কি ইউসুফ ভাইয়ের হোটেলে যে উঠছি, মোটামুটি এসি রুম তো, ঘুমায় শান্তি বেশি, শুয়া টুয়া শরীরে একটা ভাব আছে, ওয়াশ করা যাবে। আপনারা আসেন তো? আর আসার সময় যে ডেকসি বসাইছে দেখছি, মোটামুটি ডেকসি সবগুলো শেষ করার মতো মানুষ এখনো হয় না, ভ্যান্ডেল পড়ে গেছে। আলহামদুলিল্লাহ পরে সালাতুনিয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ হেয়ালে ও বরা বাসদ আহমদ সালাতুনিয়া। এ মুসলমানেরা, তাইলে যাই মহিলারা স্বামীকে বদদোয়া দেয়, লানত দেয়, আল্লাহর গজব তোর উপরে পড়ুক, আল্লাহ তোর বিচার করুক, এমন লানত যেই মহিলারা দেয়, আল্লাহ তাআলা তাদের জিহ্বার মধ্যে আগুনের গরম রড লাগে, শিক লাগে, তাদেরকে আগুনে ঝুলায় রাখবে। নবী আমার বলেন আমি আরেক প্রকার মহিলা দেখলাম, যেই মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম রড লাগায় দিয়া তাদেরকে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? যাদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগায় দিয়া তাদেরকে সেক দেওয়া হচ্ছে। এ বাবা, আপনি দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার ভাবি, আপনার বোন পাতলা একটা কাপড় পরে, যে কাপড়ের উপর দিয়ে তার শরীরের অবয়ব বোঝা যায়, এমন কাপড় পরে যে কাপড়ের মাঝখান দিয়া তার পেট দেখা যায়, এমন কাপড় পরে থ্রি পিসের সাইড দিয়া তার পেট দেখা যায়, এমন কাপড় পরে বোরকা পরে, এই বোরকা পরলে যেই কথা, না পরলে সেই কথা, বোরকা এমন টাইট ফিট ফ্যাশন হয়ে গেছে আছে। এই কথা বলেন না কেন? আমার এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি 10 মুহররম মিলাদ মাহফিল উদযাপন কমিটি, ও আজকে আরো লাগবে আপনাদের, তাহলে ও আখিরি দাওয়ানা আমি ঘুমাইতে পারবো একটু ভালো করে। আপনারা আছেন তো শেষ পর্যন্ত? কে কে আছেন? কারা কারা আছেন শেষ পর্যন্ত? একটা হাত করে দেয়।
আপনারা জোয়ান টোয়ান একটা নাই তাকবির দেওয়ার মতো, উনি তো একবারে মুরব্বী মানুষ, একটা জোরে দেও তো তাকবির, একটা বুড়ো মানুষ। মারহাবা, জোরে বলি মারহাবা। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुला के मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जान कैसी है ये मेजबानी, बहत्तर पियासों का है बंद पानी, मुकद्दर में है हो कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। झुका था जो सर पर गाहे खुदा में, वही सर कलंद हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। सारा दुनिया अलैकुम सलातुनिया আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন দুনিয়ার উম্মতের দরেরা। তাহলে মহিলা দেখলাম কয় প্রকার, বলেন না কয় প্রকার? এক প্রকারের চুলে ধইরা, আরেক প্রকারের জিহ্বায় লটকায়া, আরেক প্রকারের স্তনের মধ্যে আর শিক লাগায়া আগুনের মধ্যে সেক দিতেছে। তো তারা কারা? যাদের কাপড় পাতলা, কাপড়ের নিচে দিয়া পেট দেখা যায়। ও বন্ধু, কামিজের সাইড দিয়া তাদের পেট দেখা যায়। এক কথায় যারা পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও আছেন। আপনার বউ, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, চারজনের কথা কেন বললাম? একটা পুরুষ একটা মেয়ের কারণে, একটা বেপরদা নারীর কারণে চারজন পুরুষ দুজকে যাবে। কয়জন? ক্লিয়ার? কয়জন? যদি কোনো বাবা মেয়ে জন্ম দেওয়ার পর এই মেয়েকে পর্দা না করায়, এই দায়ুস মেয়ের কারণে বাবা দুজকে যাবে। দুই নাম্বার, কোনো ভাই তার বোনের দায়িত্ব তার উপর থাকা অবস্থায় ওই ভাই যদি তার বোনকে বেপরদা ছেড়ে দেয়, এ দায়ুস বোনের কারণে ভাই দুজকে যাবে। কোন সন্তান তার মাকে যদি পর্দা না করায়, তার মাকে বেপরদা ছেড়ে দেয়, এ মা দায়ুস হওয়ার কারণে সন্তানকে ছাড়া দুজকে যাবে না। কোন স্বামী তার স্ত্রীকে যদি পর্দা না করায়, তাহলে ওই স্বামী তার স্ত্রী বেপরদা হওয়ার কারণে দুজকে যাবে। আব্বা তুমি বসে থাকো ঘরে আসাইরা, তোমার বউ হয় বাসাইরা। তুমি ঘরে বসে থাকো, তোমার বউ বাজারে ঘুরে। তুমি ঘরে বসে থাকো, তোমার বউ রাস্তায় রাস্তায় ঘুরে। তুমি তোমার বউকে কত সুন্দর বলো, এটা তোমার ছোট ভাই, তোমার দেবর। এটা কি হবে? ভাইয়ের মতো দাও, একটু বাদ বেড়ে দাও। জি না, ইসলাম দেবরকে ভাই বলে নাই। আল্লাহ রসুল বলেছেন একটা দেবর তার ভাবির জন্য কাল সাফের মতো, নিত্য সমতুল্য। কাল সাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে
একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন ভাবে ইন্তেকাল করে, ও ভাবিরা দেবর সামনে নিয়ে আপনি কত সুন্দর রং ঢং, মোটর সাইকেলের পেছনে আপনি ঘুরতেছেন, জাহান্নামের ভয় নাই। খাতুনে জান্নাত আপনার জন্য সুপারিশ করবে না। আপনার দিক থেকে যদি খাতুনে জান্নাত ফাতেমা মুখ ফিরিয়ে নেয়, আপনার মতো ব্যাপারটা মহিলা, অনেক মহিলা আবার আছে স্বামীর কথা মানে না। বহু পুরুষ, বহু ছেলেরা এখনো পর্যন্ত বিবাহ করার পর প্রশান্তি পায় না। কারণ কি? বউকে যদি বলে সোজা যাও, যাইবা, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? মুরব্বী আসে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আব্বাজি আমি ওয়াজ কিন্তু ডাইনে বামে যাচ্ছি, কষ্ট হইতেছে? আমার ওয়াজ খাতুনে জান্নাত ফাতেমা নবীজির ঘরে আসছে, নবীজি কি হাদিয়া দিছে, কি কালারের কাপড়? এই খাতুনে জান্নাত যে মহিলারা সুপারিশ করবে, এই বেটা এটা দেখো, এটা দেখো, এই 1 নাম্বার আর 2 নাম্বার হইলে যাও, ছুটি যাও। আচ্ছা আসেন, এমন জাতের মহিলা আছে না নাই? আগের যারা মহিলা ছিল, এই যে আমার এই আব্বাজান, বাবা নাম কি আপনার? হাজি আলতাফ, তার মানে হজ করছে। আপনি যখন বিয়ে করছেন, আপনার বউ নিয়ে মার্কেটে যাইতেন না, নিজে যেটা আইনা দিতেন এটাই করতেন। নিজে যেটা আইনা দিছে, এক বেড়া চুরি করে আইনা নিজের বউরে কাপড় দিছে। কি কইরা আইনা? চুরি কইনা আইনা কাপড় দিছে, বউ কাপড় পাইছে, বউ কাপড় পেয়ে কইছে এটা বালা না, বেটা আবার গেছে এই কাপড় ফালাইতে চুরি। এখন এই বেটার দোকানে সিসি ক্যামেরা আছে, বেটা দে এই চুরি একই রাইতে আবার আমার দোকানে আসছে, না জানি মনে হয় আমার দোকানে সব মাল নিয়ে যাবে। এক কাপড় এটা পাল্টায় আবার বউর কাছে নিতে কইছে এটাও বালা না। বউ কি বলছে? এটাও বালা না। এ আবার গেছে দোকানে, আবার যে এটা পাল্টাই আনছে। দোকানদার কই কি রে, আবার আসছে দোকানে, 3 বার আসছে। এমন ভাবে যাইতে যাইতে 3 বার যখন গেছে, দোকানদার চিন্তা করলো না, তার আজকে ধরা দরকার, কাপড় যেহেতু চুরি করছে। দোকান খুইলা যখন সুর ঢুকছে আর আবার ধরছে, কি একবার তো আসো নাই, 3 বার আসছো চুরি করতে? কয় না ভাই আমি একবারে চুরি করতে আসি। দোকানদার কই তুই 3 বার আসছো চুরি করতে? কি 3 বার আসছি? বলে না আমি একবারও চুরি করতে আসি। তাইলে আরো 2 বার যাইনি? না, সেই কাপড়টা চুরি করে নিয়েছিলাম আমার বউয়ের লাগা, আমার বউ পছন্দ হয়েছে না দেখে বাকি 2 বার ফালাই দিয়েছি। বাকি 2 বার এ বউয়ের কথা শুনে এমন জাতের বেটটা বেড়া আছে না নাই? বউয়ের কথা শুই না বিপদে পড়ে এমন জাতের হিজড়া বেড়া আছে না? বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দেয়, ভাত দেয় না, এমন হিজড়া আছে না নাই? বউয়ের কথা শুই না মা বাপ নিয়ে আলাদা হয়ে যায়, এমন বেটার বিচার করা লাগে কি লাগে না?